ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم عليه وقال تعالى كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله قد حبني ومن حبني كان معي في الجنة وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم সবাই বলুন اللهم صل على এই কথা বললেই যতগুলো সুস্থ কাটা মুসলমান আছে এই মুসলমানরা কোথায় দৌড়া পালাবে ওদের খুঁজেই পাওয়া যাবে না। যে লোকটার পাখার নিচে অনেক মানুষ দাঁড়াতো আজ তার পাখার নিচে থেকে অনেক মানুষ এই জমিনের বুকে অনেক এবং সেই নেতার গুণে গুণান্বিত হয়ে তার যে সমস্ত শ্রোতারা আছে তারা তার মতো কাজ করবে। তার মতো কাজ যদি কেউ না করতে পারে তাহলে ওই নেতা হওয়ার দরকার নাই। আপনারা সুন্দর করে ওই রকম ধরনের নেতা বেছে নিয়ে সেই নেতার পিছনে চলবেন, যাতে নেতার পিছনে চললে আমাদের প্রত্যেকেরই দরকার। প্রত্যেকেরই প্রত্যেকটা মহল্লায় এমন একটা মুরব্বীর প্রয়োজন আছে যে এই মুরব্বীটাকে মানলে এলাকার মানুষজন ধন্য হয়। আল্লাহ তাআলা বলছেন তোমরা কখনোই জুয়া খেলবে না, তোমরা কখনোই তোমাদের হাতে এই কামাইটা কিসে হাতে। আজকে কেন আমরা এত কঠিন নদীর মধ্যে পড়েছি? কোন কারণে? আমাদের হাতের কামাই। আমরা মুখে একটা বলি, কাজে আর একটা করি। আমি এই জন্যই আপনাদেরকে সতর্ক করব, যেহেতু আমি আপনাদের এখানকার কোনো গুরুত্বপূর্ণ মেহমান নয়, তো আমাকে আহ্বান করছে দোয়া করার জন্য। আমি আপনাদেরকে দোয়া করার এই জন্যই এইরকমই দোয়া করব, আল্লাহ তাআলা আমরা এখানে যারা আছি এবং আমাদের পরিবারের মধ্যে যারা আছে এবং আমাদের সংস্পর্শে যারা থাকে, আমাদের প্রতিবেশী যারা আছে, আমাদের মতো এরকম যারা আমাদেরকে ভালোবাসে, আমি আপনাদের সবার জন্য মুসলমানের কাছে যেন কোন রকম কোন মুসলমান নাম কাস্তা মুসলমানের তাদেরকে বলা হয় মুনাফিক। মুনাফিক মার্কা মুসলমানদের ভিতর থেকে যেন আমরা সরে দাঁড়াই এবং মুনাফিক মার্কা মুসলমানরা যেন আমাদের থেকে সরে যায়, সেই রকম ভাবে চাল চলন নিয়ে আমরা যেন চলতে পারি। দুনিয়াতে চলতে হলে আমরা অনেকেই বলি রাজনীতি করা যাবে না, রাজনীতি করা যাবে না। কে বলেছে? আমার আল্লাহ তাআলা কোরআন মাজিদের সূরাতুল বাকারার 29 নম্বর পারায় বলেন, উপলক্ষে উপস্থিত থাকবেন সদ্য কারামুক্ত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক জনাব হাবিবুর রহমান হাবিব। মঞ্চে উপস্থিত থাকবেন সাঁথিয়া উপজেলা যুবদলের সংগ্রামী সভাপতি ইলিয়াস আহমেদ বিপ্লব। মঞ্চে উপস্থিত বাংলাদেশের প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। এরপরে আমি সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমি সকল ছাত্র নেতাদের প্রতি আহ্বান জানাবো, দেশ নায়ক তারেক রহমানকে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে বীরের বেশে বরণ করে নেওয়ার জন্য সকল ছাত্র নেতা উপস্থিত থাকবেন এবং তারেক রহমান বীরের বেশে এই দেশে ফিরে আসবেন, এই আশাবাদ আমি রাখবো সকল ছাত্র নেতার পক্ষে। প্রিয় ভাইরা আমার, আজকে মরহুম রহিজউদ্দিন সরদার কাকা ও মরহুম রৌফুদ্দিন ফকির কাকাকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদৌস নসিব করুন। প্রিয় ভাইরা আমার, আমি শেষ করে দেব। তার আগে আমি সাঁথিয়া উপজেলা ছাত্র দলের সকল ছাত্র নেতার প্রতি আহ্বান জানাবো, দেশের এই দুর্দিনে কিন্তু আন্দোলনটা আপনারা দেখেছেন এই স্বৈরাচারী সরকার কিভাবে ডামি নির্বাচন করেছেন। ভোট জনগণ দেয়নি,
ভোট দিয়েছে প্রশাসন। তাই আমি আপনাদেরকে বলবো সবাই ঐক্যবদ্ধ হয়ে একযোগে এক সারিতে মিছিল করে এই সরকারকে রাজপথে থেকে আন্দোলন করে এই সরকারকে ওই গণভবন থেকে উচ্ছেদ করতে হবে। আপনারা সবাই সেইভাবে সেই মোতাবেক প্রস্তুত। কেন্দ্রকে জানাতে, কেন্দ্রকে বলে জেলাকে জানাতে বলে আপনারা এমন নাটক বাজ খেলা আমাদের সঙ্গে বাদ দিন, হয় কমিটি দিন না হয় পদত্যাগ করুন। সম্মান নিয়ে বাঁচতে শিখুন। আমাদের সম্মান আছে, আপনার জায়গা থেকে আপনি সম্মানিত, আমাদের জায়গা থেকে আমরা যথেষ্ট সম্মানিত। বরঞ্চ রাজনৈতিক ফ্যামিলিগত হিসাব করতে, তৃণমূল থেকে হিসাব করতে গেলে অনেক নেতাদের চেয়ে আমরা বেশি সম্মানিত, যদিও নিজের আত্ম অহংকার ভালো লাগে। প্রিয় ভাইরা আমার, আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। সত্যি বলতে এমন দুজন ব্যক্তির দোয়া এবং মিলাদ মাহফিলে আপনারা সবাই উপনীত হয়েছেন, যে দুজন ব্যক্তি সাথিয়া উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে একটি নজির তৈরি করে রেখে গেছেন। ভাই আমরা আমিন করি না, আমরা করি বিএনপি। আমরা জাতীয়তাবাদী আদর্শের সৈনিক, জিয়াউর রহমানের হাতে গড়া দলের সৈনিক। সেই দলে কেন বিভক্তি থাকবে? নেতৃত্ব দিয়ে প্রতিদ্বন্দ্বী থাকতে পারে, ভালো কথা। আমি পৌর ছাত্র দলের আজকে আহ্বায়ক হয়েছি, আমার এর জন্য অনেক পরিশ্রম করতে হয়েছে। আরো দুইজন ছিল তারা প্রার্থী, তারা পায় নাই। তার জন্য কি তারা আমার শত্রুতা করবে? নেতৃত্ব সবাই দিতে পারে না, যার ক্ষমতা আছে, যে নেতৃত্ব দিতে পারে তাকে নেতা নির্বাচিত করে। আমাদেরকে বিভক্তি না, ঐক্য নিয়ে বাঁচতে হবে। দেখতে পেলাম আমার সাথে আর অনেকেই ছিল, আমরা প্রায় 58 জনের মতো আমরা জেলে বলতেছিলাম। সাথিয়াতে হয়তো 2-4 জন দেখতে পারছিল। সেলিম ভাই হয়তো আমার একদিন পরে বের হয়েছিল, সেলিম ভাই দেখতে পারছে, আর অনেকেই দেখতে পারে না, তাদের দুর্ভাগ্য। আমরা দীর্ঘদিন রইস ভাইয়ের সাথে রাজনীতি করেছি। যখন উনি আমাদেরকে যে কোনো প্রোগ্রামে ডাক দিয়েছে, আমরা সঙ্গে সঙ্গে তার সঙ্গে যে কোনো প্রোগ্রামে জয়েন করেছি, যে কোনো প্রোগ্রামে উপস্থিত হয়েছি। আসলে আমরা যে উদ্দেশ্য নিয়ে প্রোগ্রাম করেছি সেটা হলো এই দেশকে স্বৈরাচারের হাত থেকে মুক্ত করা। কিন্তু আসলে আমরা রয়ে গেলাম, কিন্তু যে স্বপ্ন রইস ভাই দেখেছিল সেই স্বপ্ন তার স্বপ্নই থেকে গেল, তা বাস্তবায়ন হলো না। তা আমি আশা করছি আমরা যারা এখনো রইস ভাইয়ের আদর্শ নিয়ে এখনো সাথিয়াতে রাজনীতি করছি, তাদের কাছে আমার উদাত্ত আহ্বান, তারা যেন রইস ভাইয়ের বাকি যে উদ্দেশ্যগুলো ছিল সেই উদ্দেশ্যগুলো যেন আমরা সফল করতে পারি, এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং আমাদের মাঝে উপস্থিত হবেন পাবনা জেলা বিএনপির আহ্বায়ক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব ভাই, এবং মঞ্চে উপস্থিত আছেন বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সবাইকে দুলাল ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। বিএনপির অত্যন্ত নিবেদিত নেতা, এরা এই দলের জন্য নিজের টাকা পয়সা খরচ করে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম সফল করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সাথিয়া বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত এলাকা পরম সুন্দর, আসসালামু আলাইকুম। আমি ভাইয়ের সঙ্গে অনেক আগে থেকে পরিচিত। একটি কথা ধরেন, ব্যক্তিগত কিছু স্মৃতি থাকে মানুষের সাথে, সে কথাগুলো যখন উনি দুনিয়া থেকে চলে যান তখন তার
সম্বন্ধে কিছু কথা বলতে গেলে, তার সম্পর্কে কিছু কথা বলতে গেলে কথাটা এসে যায়। আপনারা জানেন আমার বাড়ি সত্যি আপনার স্যার এখানে নির্বাচন করি। তো যে কোনোভাবেই হোক, ভুল বুঝাবুঝি হোক বা ভুল ইনফরমেশনের পরিপ্রেক্ষিতে হোক, আমার নির্বাচনের সময় আপনাদের সাথে আমার নিজামী সাহেব সত্যি আমাদের বিএনপির একজন প্রার্থীর পক্ষে তারা জোরালোভাবে কাজ করতেন। কোনো না কোনোভাবে রইস ভাইয়ের সাথে আমার পরিচয় হলো। রইস ভাইয়ের যে খোকন মুন্নাকে ছাত্রদল তরুণ নেতা ছিল, তারা দুজন গিয়ে ঢাকাতে হোটেল ভাড়া করে আমাকে নিয়ে গেল। সেখানে কথাটা বললো, নিজামী সাহেবের সঙ্গে অনেক বাড়িগানি করলো। ভালো মানুষ ছাত্রতা ছিল, তার অনুষ্ঠানটা হওয়া উচিত, মানে আপ্রাণ চেষ্টা করে। এটা ব্যক্তিগতভাবে তার কাছে আসলে একটা মানুষ, আমার যখন ওই সময় আমার পক্ষে কথা বলার লোক ছিল না, তখন এরকম একটা লোক গিয়ে একদম জোরালো একটা ভূমিকা পালন করলেন আমার জন্য। সেই লোকটি আজকে নেই, তার একমাত্র ছেলে, তার বিয়ের অনুষ্ঠানে আমি এসেছিলাম। এখানে সবাই ছিল, শামসু ভাই ছিল, মারিয়া ছিল, অনেকেই সেদিন সিদ্দিক আসছিল এখানে, আমাদের পাবনা জেলার অনেক নেতৃবৃন্দ এসেছিল। সেটা একটা সুখস্মৃতি। আজকের এটা সুখস্মৃতি না, সুখস্মৃতি না। আমি তো আপনারা জানেন আমি কারাগারে ছিলাম দীর্ঘদিন। কারাগারে থাকা অবস্থায় আমাকে একজন হাতুটি বলতেছিল যে রইস ভাই মারা গেছে। আমি মিটাতে পারছি না, রইস ভাই মারা গেছে, কোন রইস ভাই? কারণ আমাদের ঘাটে সাধারণ সম্পাদক বেড়ার না, আর কোন রয়েছে? আরেকজন আছে শ্রমিক নেতা, তো ভালো বলতে পারেন রয়েছে সাথে। আমি ওকে বারবার জিজ্ঞাসা করতেছি, কারণ হলো আমার মনের ভিতরে একবারের জন্য ধারণা হয়নি যে রইস ভাই মারা যাবে, যে কারণে আমি ওকে ঘুরে ফিরে জিজ্ঞাসা করছি। এই দেখেন মানে ইনফরমেশনের কত গ্যাপ থাকে। আমি 21 তারিখে বের হওয়ার পর তখন আমার বাসাতে সবাই গেল, পাবনা নেতৃবৃন্দ ছিল। তখন কথায় কথায় কথা উঠলো যে রোগ ভাই মারা গেছে, রোগ ভাই মারা গেছে। আমি কিন্তু রোগ ভাইটা জানি না। ও তুমি আজাদ আবার আমার সাথে আমার বাড়িতে যায়, আমাদের সমস্ত প্রচার দলের কাজ করে ভালোভাবে সুন্দরভাবে করে আজাদ। তো আমাকে বললো যে এরকম রয়েছে। ওর কাছে শোনার পরে তখন আমি ধরে নিলাম যে এই আমাদের রয়েছে। তারপর রোববার কথা বললো, তো আমি বললাম, কার সঙ্গে কিন্তু আলোচনা করি, যারা বিএনপির সঙ্গে তখন সবাই ছিল, ছিল, কারোর সাথে আলোচনা না করে আমি বলে ফেললাম যে আমি পাবনা যেহেতু যাবো, যেদিন আমি যাব সেদিনই আমি রইস ভাই এবং রূপার বাসায় আমি গিয়ে তাদের পরিবারের সঙ্গে দেখা করে আসবো। এর মধ্যে হঠাৎ করে আমার আসার কথা না, হঠাৎ করে দলের পক্ষ থেকে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমানের পক্ষ থেকে এই সারা বাংলাদেশের উপজেলা নির্বাচন হচ্ছে, এই নির্বাচনের জন্য আমরা পার্টিসিপেট না করি বা ভোট কেন্দ্রে না যাই, তো সেই ব্যাপারে জেলার পক্ষ থেকে একটা মতবিনিময় সভা। তো সেখানে জেলা নেতৃবৃন্দের অনেকের উদ্দেশ্য বা আশা ছিল যে আমি বিশেষভাবে মোহাম্মদ হাইকোর্টে দাঁড়িয়ে সত্যের পক্ষে কথা বলে, ম্যাডাম জিয়ার পক্ষে কথা বলে আমি কারাগারে গিয়েছিলাম। 5 মাস সাজা পুরা খেটে আমি এই বাংলাদেশে প্রথম হাইকোর্ট সর্বোচ্চ সাজা দিয়েছে আমাকে, আমি সাজা খেতে বেরিয়ে এসেছি। তো মনে করলাম যে কয়েকদিন থাকি, সবার একটা প্রত্যাশা যে ঠিক আছে আমি একটু আসবো পরে। যেহেতু দলীয় কর্মসূচি, কেন্দ্রীয় কর্মসূচি, তা আমি হঠাৎ করে আমি একে মাসুদকে বললাম, মাসুদ তাও ঠিক আছে, ফোন করলো স্পন্দন, তা আমি তাহলে আসবো। আমি আসবো ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি বলেছিলাম যে আমি পাবনা প্রোগ্রাম করে 2টা-2:30 বাজবে, তারপরে ওখান থেকে খাওয়া দাওয়া করে তারপরে 4টার দিকে রওনা দিয়ে হয়তো 4:30 পরিবেশটার ভিতরে আমি এখানে আসবো। রইস ভাই ভাই রোববার এখানে দেখা করে আমি এদিক দিয়ে ফেরি দিয়ে যাবো। ওই জন্য আমার ঢাকার কাছে কোনো প্রোগ্রাম আমি রাখি না। আল্লাহ আমাকে রইসের বাড়িতে আসার সুযোগ দিয়েছেন, এই জন্য আপনারা হয়তো ইনফরমেশন ক্যাম্পের জন্য প্রোগ্রামে চলবে, তারপর গেস্ট থাকবে, ওদেরকে খাওয়া দাওয়ার একটা ব্যাপার আছে। তারপরে আমাদের নোমান ডাক্তার, নোমান ভালো ছেলে,
ও আমাকে বললো ভাই আমার বাসা খেতে হবে, আমার গেস্ট সেই খাওয়ায়, একটা হোটেল আছে সুন্দর এবং সে বিনা পয়সায় আমার বাসায় খাওয়া, যেহেতু আমার কারাগার থেকে মুক্ত এসেছে, তাহলে আচ্ছা ঠিক আছে। তো সেই জন্য আমি বলেছিলাম এই যে শান্তু এবং এরা গেছিল, তো আমি সঞ্জয়কে বললাম যে আপনারা যান, আমি আসতেছি। আসতে দেরি হয়েছে, আমার হয়তো আরো অনেকের সঙ্গে দেখা হতো, অনেকে ছিলেন হয়তো বিভিন্ন কারণে থাকতে পারেন না, এটা শুধু ইম্পর্টেন্ট গ্যাসের কারণে এটা হয়েছে। যাই হোক, মহান আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করবো, মহান আল্লাহ পাক যেন রোহিত ভাইয়ের জীবনের যেসব ভুল ত্রুটিগুলি আছে সেই ভুল ত্রুটি মাফ করে দেন, আল্লাহ বসে করেন। তার একটা ছেলে এবং 3টি মেয়ে আছে, বড় মেয়ের বিয়ে হয়েছে, ভিডিও দেখেন অনেক শিকার করেছে। আরো যে 4 বছর স্টেজ দিল আমাকে, আমার সব 15 জনকে বিনা কারণে, গাড়ি করে নাই, গাড়ি নাই, আমার ভোট নেই, কিছু না, আমাকে প্রথম সাজা দিয়েছে। আমি বলেছিলাম ওই দিন মাননীয় আদালত, আপনি সাজা দিলে আমি খুশি হব, সাজা না দিলে কোটি কোটি মানুষ খুশি হবে। এই যে 4 বছর আমাকে সাজা দিল, এটা কোন কারণে, এটা আমি জানতে চাই। এই যে অত্যাচার নির্যাতন চলছে, সবশেষে বলতে হয় এই কথায়, এই মাঝখানে এই নির্মম নির্যাতন নেমে না আসতে, তারা হয়তো রোহিত ভাই আমাদের মাঝে থাকবে। মুসলিম হিসাবে আমরা বিশ্বাস করি যে আল্লাহ যতদিন হায়াত রেখেছেন ততদিন থাকবে, তারপর তো আল্লাহ বলেছেন চিকিৎসা করতে বলেছেন। এই যে টেনশন, রোববারে একই অবস্থা। তারপর আমার কোনো আলোক বিশ্বাস আমাদের আটঘরিয়া একজন দিনের সেক্রেটারি, পাগল ছিল আমার জন্য। ওই পালায় থাকতে থাকতে, টেনশন থাকতে থাকতে, বাড়িতে পুলিশ যায়, আমার বাড়িতে গেলে পুলিশ যায়, শ্বশুর বাড়িতে গেলে পুলিশ যায়। এই রোহিত বাড়িতে সে অবস্থা, রূপপুরে গেছিলাম আমার 61, সেখানেও পুলিশ। এই যে অবস্থা, তারপরে সিদ্দিক, এরকম হয়তো আমরা খুঁজতে গেলে আরো অনেক কে পারে। আমাকে যেভাবে খুঁজেছে, এটা তো বাংলাদেশ পাকিস্তান আমার পরিবারের মধ্যে কি অত্যাচার থেকেছে, শেষ পর্যন্ত আমাকে কত কায়দা করে খুঁজেছে আপনারা জানেন, ওটা বলতে গেলে একদিন লাগবে। যাই হোক, মহান আল্লাহ পাক রোহিত ভাইকে তার মেহমান করে নিন। আমাদের সবাই দোয়া করব, মহান আল্লাহ পাক আমাদের কথা শুনবেন। আল্লাহ তো সৃষ্টি করেছেন মানুষকে দোষ ত্রুটি হবে, কোরআন শরীফ যেখানে গিয়ে একটা ভালো কাজ আছে। আগে তো কয়েকবার গেছি, আর আমি যেখানে গেলে যেখানে মনে করেন ওটা সেকেন্ড হোম, টাকা পয়সা তো আমার নাই, মালয়েশিয়া বাড়ি কিনে সেকেন্ড হোম বানাবো বা কানাডাতে বেগম পাড়া বানাবো। আমি বেড়ে বলেছিলাম আমার সেকেন্ড হোম থেকে আসলাম, কয়েক বছর পর পরে যাওয়া লাগে। ধরেন ওখানে গেলে আর্টিস্ট না হয় ইবাদত বন্দেগী হয়। আমরা ধরেন লেখাপড়া করেছি এই লাইনে, কোরআন শরীফ হুজুর ধরে পড়ি। এইবার আমি সিদ্ধান্ত নিয়েছিলাম রমজানের প্রথম দিন থেকে শুরু করে শেষ দিন পর্যন্ত আমি চেষ্টা করব নিজে নিজে আমি কোরআন শরীফ পড়া শিখব। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমার চেষ্টা সফল হয়েছে। শুধু তাই না, আমি সিদ্ধান্ত নিয়েছিলাম কোরআন শরীফের বাংলাটা অর্থটা আমি পুরাটা 30 পারা অর্থটা বুঝবো, সেটা আমি এইরকম। এখন যেখানেই আমি যে অবস্থা থাকি না কেন, আমি সবসময় মনে করি এটাই আমার বাড়ি, এটা মনে হয় আল্লাহ পাকের ইচ্ছা ছাড়া এক প্রার্থনা করে। এখানে আমাদের মাঝে সিদ্দিক আসছে, সদস্য ছিল সেই সময় সিদ্দিক আসছে, আমি আসছে জেলা দলের আহ্বায়ক মনির তো আসছে না, মনির চলে গেছে, মনির পরে আসে আমাদের বেড়া স্বপ্ন আছে, অনেকে আপনারা আছেন, পরিবারের লোকজন আছেন, এলাকার অনেক ছাত্র যারা আছেন, সবার কাছে আমার বিনীত নিবেদন থাকবে যেটা আমি আহ্বান হিসাবে সবাই মিলেমিশে আমাদের দলটাকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃবৃন্দ এদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করবেন আমাদের প্রিয় ইমাম মোহাম্মদ নজরুল ইসলাম ভাই। অসুবিধা নেই। السلام عليكم ورحمة الله. نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই দুরূদ শরীফ একটু বলি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুল মাজিদ. اللهم بارك على محمد
ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমরা সবাই বিসমিল্লাহ সহ সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ এই সূরা 3 বার পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم صل على محمد النبي الأمي وسلم تسليما كثيرا كثيرا. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. اللهم اغفر لي ولوالدي ولمن ولد ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك سميع قريب مجيب الدعوات. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. এর মধ্যে কতগুলো গাছ রোপণ করা আছে, আল্লাহ ওই গাছগুলো তো জিয়াউর রহমানের জন্য দোয়া করতে থাকে। আল্লাহ তার পরিবারের যতগুলো সদস্য আছে আল্লাহ তাদেরকে তুমি পূর্ণ হিদায়াত দান করে দাও। আল্লাহ তাদেরকে খাঁটি মুসলমান বানিয়ে দাও। আল্লাহ দেশের নেত্রী খালেদা জিয়া অসুস্থ রয়েছে, মাওলা তোমার কুদরতি পায়ে ধরে বলি আল্লাহ তোমার উপরে একাত্মবাদের উপরে ঈমান এনে তিনি এখনো একইরকম ভাবে রয়ে গেছে। আল্লাহ তুমি কুদরতি কামের দ্বারা খালেদা জিয়ার সমস্ত রোগ থেকে মুক্তি করে দাও। আল্লাহ দেশনেতা যিনি আল্লাহ জিয়াউর রহমান সাহেবের বড় ছেলে তারেক রহমান আল্লাহ বিদেশের বুকে মা হারা হয়ে রয়ে গেছে। আল্লাহ দয়া করে তারেক রহমানকে তুমি বাংলার জমিনে ফিরে আসার তৌফিক দিয়ে দাও। আল্লাহ মায়ের জন্য বেটার পরাণ কেমন করে মা জানে, আর বেটার জন্য মায়ের পরাণে কেমন কান্নাকাটি করে সেটা মা জানে আর কেউ জানে না। আল্লাহ পৃথিবীর বুকে মা বেটা ছাড়া কেউ কারো ব্যথার কেউ বোঝে না। আল্লাহ দয়া করে তারেক রহমানকে বীরের মতো সেরা করে বাংলার জমিনে তুমি নিয়ে আসো মাওলা, বাংলার জমিনে দখল করার তৌফিক দিয়ে দাও। এই জাতিদের থেকে আমাদের দেশকে তুমি রক্ষা করো মাওলা। আল্লাহ জালেমের হাত থেকে আমাদের দেশকে তুমি রক্ষা করো। যেই জালেমের জুলুমের কারণে নামাজ পড়া যায় না, যেই জালেমের জুলুমের কারণে হক কথা বলা যায় না, যেই জালেমের জুলুমের কারণে বাংলার জমিনে কোরআন মাজিদ থেকে কথা বলা যায় না, আল্লাহ ওই পুরা জালেমের থেকে আল্লাহ আমাদের মুসলিম জাহানের মুসলিম বাংলার জন্য তুমি রহমত স্বরূপ ওই জালেমকে দেশ থেকে তুমি দুর্গত করে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ যেইখানে বসে তোমার দরবারে হাত ধরেছি আল্লাহ এই জমিনের মাটি করমজার মাটির মধ্যে ছিল রইজউদ্দিন সর্দার। আল্লাহ রইজউদ্দিন সর্দার নাই, আল্লাহ রউফ ফকির সাহেব ছিল সব নাই। দুজন ব্যক্তির সাথে অনেক মুআমালা হয়েছে আল্লাহ, তাদেরকে নামাজের কথা বললে তারা নামাজ পড়েছে। আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে যেখানে সুযোগ পেয়েছে সেখানে পড়েছে। আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়ে তাদের জন্য জান্নাতের ফয়সালা করে দাও। আল্লাহ তথা বিএনপির মধ্যে থেকে যতগুলো লোক নির্যাতিত নিপীড়িত নিষ্পেষিত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছে আল্লাহ তাদেরকেও তুমি জান্নাতের ফয়সালা করে দাও। জামাত ইসলামের ভিতর থেকে যতগুলো মহান ব্যক্তি আল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে তোমার ডাকে সারা দিয়ে কবরস্থ হয়েছে আল্লাহ তাদেরও কবরখানা তোমার জান্নাতের টুকরা করে দাও। আল্লাহ সারা পৃথিবীর উপর একজন কোরআনের পাখি ছিল মাওলানা দিদার হোসেন সাইদি সাহেব। আল্লাহ এই বাংলার জমিনের অন্যতম একজন নেতা ছিল আল্লাহ, যে নেতা সৌদি আরবে গিয়ে বিভিন্ন রাষ্ট্রে গিয়ে মানুষকে আল্লাহ এই দূর দেশে দূর সময়ে দাঁড়িয়ে তাদের মধ্যে সম্প্রীতি সৃষ্টি করে আসছে জিয়াউর রহমান সাহেব। আল্লাহ তাদের কবরখানা তোমার জান্নাতের করে দাও। আল্লাহ তার কবরখানা তোমার জান্নাতের টুকরা করে দাও। আল্লাহ তার একটা বেটা ছোটটা কোকোসাব চলে গেছে আল্লাহ তুমি তাকে জান্নাতের ফয়সালা করো। আল্লাহ তুমি বিএনপি দলকে তুমি
বলিষ্ঠ করে তুলে নাও, তাদের মধ্যে ঈমান দান করে দাও মাওলা। আমরা যেন বিএনপির সঙ্গে থেকে আমরা যেন আল্লাহ তোমার সৈনিক হতে পারি সেই তৌফিক দিয়ে দাও। আমরা বিএনপি হয়ে যেন ইসলামকে রক্ষা করতে পারি সেই তৌফিক আমাদেরকে তুমি দান করে দাও। আল্লাহ আমার হাবিব ভাই আয় আল্লাহ অনেক কষ্ট করে আসছে, আল্লাহ তুমি তার হায়াত তয়বা দান করে দাও। আল্লাহ হক কথা বলার কারণে অনেক দিন যাবত জেল খাটলো, আল্লাহ একটা হক কথা বলেছিলাম তার জন্য 13 দিন জেল খাটলাম। মাওলা গো 13 দিন জেল খেটে আমাকে ঘুমাতে পারে নাই আল্লাহ, আমি এখন সেই রকম ভাবে আছি। এই জালেমের জুলুম থেকে তুমি আমাদেরকে হেফাজত করো মাওলা। এই জালেমের জুলুম থেকে আমাদেরকে তুমি হক কথা বলার তৌফিক দান করে দাও। জালেমের জুলুমের কারণে এই বাংলার জমিনে কোথাও কোথাও দাহ চলছে, দাহ চলছে, দাহ চলছে, বৃষ্টি বাদল কোনো কিছু নাই, আল্লাহর গজব চলছে। এই জালেমের অত্যাচারের কারণে এই কিছু কিছু এলাকায় এখনো আল্লাহ জালেমের জুলুমের কারণে আমাদের ভিতরে এখনো অশান্তি চলছে, তুমি আমাদেরকে শান্তি বিরাজ করার তৌফিক দান করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ বিএনপির আমার বৃদ্ধ বোনেরা যেখানে যে আছে তাদের প্রত্যেকের ঈমানের শক্তিকে তুমি বলন্দ করে দাও। তোমার নাম নিয়ে আল্লাহু আকবার বলে জালেমের সম্মুখীন হওয়ার তৌফিক দান করে দাও। সাল্লাল্লাহু তাআলা সাল্লাম আলা খায়রি খালকিহি নূরে আরশিহি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ এই কত জালেমেরা আছে মুসলমানদের উপরে নির্যাতনের নিপীড়ন করেছে, আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদের উপরে তুমি রহমত বরকত নাযিল করে দাও। আল্লাহ ইরানের মুসলমানদের উপরে তুমি রহমত নাযিল করে দাও। আল্লাহ সৌদি, মিশর, আল্লাহ তুরস্ক, মিডল ইস্টের সমস্ত মুসলমানকে তুমি এক হয়ে বেজাতির বিরুদ্ধে ধ্বংস করার তৌফিক দান করে দাও। সাল্লাল্লাহু তাআলা সাল্লাম আলা খায়রি খালকিহি নূরে আরশি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন আমিন সুম্মা আমিন বিদিল আমিন। ওয়াজআল আখির কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরে শুয়ে রয়েছে পুলিশ এসে ঢাকায় দিয়েছি ওই রুগী ওই মেলার ছাড়া চলতে পারতো না, শ্বাস কষ্ট হয়ে যাবো। তারপরে প্রশাসনের কারণে আতঙ্ক হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ ভাই আসলে তো দোষ ছিল ধরে নিয়ে যাচ্ছে কাকা প্রেসক্রিপশন বের করে দিচ্ছে দেওয়ার পরে আমার বাড়ি মোর এসব হ্যাঁ আমার উপরে দোতলা দিয়ে হ্যাঁ এবার রুম ভাঙবে তালা ভাঙবে সবাই ধরা দেওয়া ভালো ছিল আমি পরে আমি নিজেই না আমি সবাই ধরা দেওয়া ভালো ছিল, ভালো ছিল। আমি তো আলাদা থাকলে আর আমি তো থাকাবে প্রশাসনকে বলছিল একটা ব্যবসায়িক মানে একটা বিজনেস করে ইনকামের একটা সোর্স। বিএনপি নেতা কর্মীদেরকে জামাতের নেতা কর্মীদের ধরে এবং বিজনেস টাকা নিয়ে ছাড়িয়ে দিছে। আমি পাবনা থেকে 1 নম্বর আমি লিস্টে ছিলাম, বাড়ি বাড়ি থেকে টাকা নিয়েও ছাড়িয়ে দিছে। এরকম আছে বহুত লোক। বসো গরম এরপরে যখন হাইকোর্ট যখন সমুদ্রী করলো তখন তো র্যাব পুলিশ প্রধানকে নির্দেশ ছিল যেগুলো মনে করতে বাংলাদেশের যত আছে পর্যায়ে সব আমার চলছে যেখানে যে কোনো মানুষ আবার কোন ছবি ছাড়ছে আমাকে তখন তারা আইন বলতে সরকারের পক্ষ হয়ে আমাদের